তো আমাদের বেঁচে থাকতে হলে রূপচর্চাটা খুব প্রয়োজনের জিনিস। তো আজকে আপনাদের জন্য রূপচর্চার কিছু টিপস নিয়ে চলে আসলাম। আর রূপচর্চার কী দিয়ে আমি আমার রূপকে এত সুন্দর রাখি, তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। যেমন এই পেস্ট লাগবে, তো পেস্টও দিয়ে দিলাম, 1 টেবিল চামচ পেস্ট দিলাম। তারপর লাগবে আমাদের এই হলুদের গুঁড়াটা লাগবে, এই হলুদের গুঁড়াটা 1 চামচ দিয়ে দিলাম। লাগবে আমাদের লেবুর রসটাও দিয়ে দিচ্ছি। এটা আমাদের ত্বককে সুন্দর করবে। এটা রেগুলারিং করবেন না, এটা সপ্তাহে 1 দিন হলেও এটা করার চেষ্টা করবেন যদি আপনি আপনার ত্বককে সুন্দর রাখতে চান। আপনার ত্বক থেকে কালো দাগ, গলার কালো দাগ, বগুলের কালো দাগ, তারপর এছাড়াও ভিতরে অনেক ধরনের কালো দাগ থাকতেই পারে স্বাভাবিক। তো সেগুলো দূর করতে চাইলে অবশ্যই এই টিপসটা আপনি ফলো করে দেখতে পারেন, আপনার জন্য খুবই উপকার একটা জিনিস। আর এটার ভিতর দিয়ে দিলাম একটু চালের গুঁড়ো, বেশি দিব না। আর লেবুর রসটা আরেকটু দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিব একটা চামচের সাহায্যে। সুন্দর করে এটাকে উল্টিয়ে পাল্টে একবারে সবগুলো মিশ্রণ সুন্দর করে মিশিয়ে, তারপরে এটা আপনার যে জায়গায় কালো স্থান আছে, যে জায়গায় আপনি ত্বকটাকে সুন্দর করতে চান, স্কিনেও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। একদম নো চিন্তা, নো টেনশন, একদম টেনশন মুক্ত হয়ে সুন্দর করে আপনি এটা রেগুলার সপ্তাহে 2 দিন ফলো করে দেখতে পারেন। আপনার ত্বক আর আগের ত্বক থাকবে না, সেই সুন্দর একটা ত্বক বের হবে। তো এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব। তো এই তো আমার সবগুলো মিশ্রণ দেওয়া হয়ে গেল। আর এখন এটাকে ভালো করে এই মিশ্রণগুলো একসাথে মিশিয়ে নিব, সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিব। এক কথায় বলতে এই ব্যাটারটাকে আপনি যখন বানিয়েও রাখতে পারেন, 2-1 দিন ব্যবহার করার জন্য ফ্রিজে রেখে দিলে কোনো সমস্যা নাই। এবার এটা আপনি আপনার হাতে, মুখে, যেখানে আপনার কালো দাগ আছে বা যেখানে আপনি ফর্সা হতে চান সেই জায়গাগুলোতে এটা দিয়ে দেখেন। যদি রেজাল্ট না পান তাহলে আপনি আমার কমেন্ট বক্সে এসে বলে যাবেন যে আপু কি দেখালেন, আসলেও তো রেজাল্ট পেলাম না। তো এই তো আমার মিশ্রণটা দেওয়া হয়ে গেল। এখন আমি আমার হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি কেমন হয় রেজাল্টটা। দেখেন, হাতেই মেখে নিচ্ছি সুন্দর করে। এইভাবে করে ম্যাসেজ করবেন। ম্যাসেজটা যত সুন্দর হবে ততটা ক্লিন হবে। কিছুক্ষণ রেখে দেখবেন যে সময় একটু টেনে আসছে, শুকিয়ে গেছে, তো সেই সময় এটাকে সুন্দর করে ধুয়ে ক্লিন করে নেবেন। তো এইভাবে ম্যাসেজ করবেন, দেখবেন আপনার হাত, পা, গলার দাগ সব কিছু পরিষ্কার হয়ে যাবে। আর এখন আমি আমার হাতটাকে ক্লিন করে দেখাচ্ছি কতটা এটুক ঘষাতেই আমার হাতটা কতটা ক্লিন হয়েছে বা কতটা পরিষ্কার হয়েছে। এই দেখেন, এটা হচ্ছে আমার আগের হাত, যেটাই আমি অ্যাপ্লাই করিনি, আর এটাই হচ্ছে আমি অ্যাপ্লাই করেছি। দেখেন আমার 2টা হাতেরই পার্থক্য বোঝেন। দেখেন এটা কত কালো, আর এটা দেখেন একটুখানি দেওয়াতেই, মানে আমি বেশিক্ষণ রাখিও নেই, তাতেই আমার হাত কতটা সুন্দর হয়ে গেছে। 2টা হাত মনে হচ্ছে 2টা মানুষের, কিন্তু না, একটাই মানুষের। এই যে এটা আমার হাত, দেখেন একই চুড়ি পরে আছি। দেখেন এটা একটু কালো, এটা একটু ফর্সা, ঠিক আছে। তো সবাই চাইলে আমার এই টিপসটাকে ফলো করে দেখতে পারেন। যদি 1 সপ্তাহের ভিতরে যদি আপনি সুন্দর না হন, আপনার স্কিন না সুন্দর হয়, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যারা পুরাতন আমাকে ভালোবেসে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। টাটা।